হ্যালো এভরিওয়ান, টেস্ট কিচেনে তোমাদের ওয়েলকাম। আমি মুনমুন ভট্টাচার্য। তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর দমের একটি রেসিপি। সবার আগে মিক্সচার গ্রাইন্ডারে এখানে আমি পোস্ত দিয়েছি, গোটা পোস্ত নিয়েছি। গোটা পোস্ত এখানে আমি কিছুটা মতো নিয়েছি, মানে ওই 2 টেবিল চামচ মতো। আর তারপরে যেটা করেছি সেটা এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আর কিছুটা কাজু বাদাম, আর কাঁচা লঙ্কা ছিল 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে এটার পেস্ট রেডি করে নিতে হবে মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে। আর আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। বাঙালি তো সবসময় আলু পছন্দ করে, আলুর যে কোনো জিনিসই পছন্দ করে, তবে যে কোনো রান্নাতেই কিন্তু বাঙালির আলু খাওয়ার গুণাগুণ আছে। এখানে আমি কড়াইতে এখানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যেই কিন্তু আলুগুলোকে আমি এখানে ভেজে নেব। আর ওপর থেকে আমি এখানে নুন আর হলুদ ছড়িয়ে দেব। নুন আর হলুদ ছড়িয়ে ভেজে নেব। আমরা থাকি রাজস্থান যোধপুরে, এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় না, তাও তার মধ্যে থেকে চেষ্টা করি টুকটাক নিজের মতো করে রান্না করার। অবশ্যই আমি মায়ের কাছ থেকে সব কিছু শুনে নিই, তবে মায়ের মতো টেস্ট তো আর হয় না, কেননা মায়ের রান্নার তো কোনো তুলনাই হয় না, আর সেই টেস্টকেও কোথাও কম্পেয়ার করা যায় না। এখানে একটা বাটিতে আমি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো নিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দেব, আর এখানে কিছুটা দেব লঙ্কার গুঁড়ো। এটা আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। হ্যাঁ, তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো, তবে 1 টিস্পুন। যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম দিতে পারো, তবে এটা যেহেতু ঝাল লঙ্কা সেই কারণে আমি অল্প নিচ্ছি। আর তারপরে কিন্তু এখানে জল দিয়ে আমি এটাকে গুলে নেব মশলাটাকে। ওয়েস্ট বেঙ্গলে তো শুনেছি এবার প্রচুর গরম পড়েছে এবং টেম্পারেচারও কিন্তু 40 ডিগ্রি ক্রস করেছে। এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে জল খান। আপনারা বাইরে যারা জবের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছেন, তারা কিন্তু দিনের মধ্যে 4 থেকে 5 লিটার মতো জল পান করবেন। আর সেই সাথে যারা বাড়িতে আছেন, কোনো কাজ করেন না, মানে কোনো অ্যাক্টিভিটি নেই, বাড়িতে এমনিই আছেন, অথবা যারা কাজ করছেন বাড়িতেও তো বাড়ির প্রচুর কাজকর্ম থাকে, তাদেরও অন্তত 2 থেকে 3 লিটার জল খাওয়া দরকার। আর আরেকটা জিনিস, সেটা একদমই ভুলবেন না, আমি ভিডিওর শুরুতেই বলা দরকার ছিল যেটা, সেটা হচ্ছে প্রত্যেকেই গাছ লাগান। যেভাবে টেম্পারেচার বাড়ছে তাতে প্রত্যেকেরই উচিত প্রতিদিনই গাছ লাগানো। আমি এখানে রাজস্থান যোধপুরের টেম্পারেচার যদি বলি, এখানে কিন্তু একদিনই 40 ডিগ্রি ক্রস করেছিল, মানে 41 ডিগ্রি ছিল একদিন সেটা। আর আজকের টেম্পারেচার, আজকে থার্সডে, আজকের টেম্পারেচার রয়েছে 38 ডিগ্রি। এবার আমি ভাজা আলুগুলোতে মশলাটা তো দিয়ে দিয়েছি, মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, আর তারপরে আমি যেটা দিয়েছি জল দিয়েছি সামান্য। জল দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আলুটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। আর তারপর ঢাকাটাকে সরিয়ে আমি এখানে মিক্সচার গ্রাইন্ডারে রেডি করে রাখা পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। আর মিক্সচার গ্রাইন্ডারের যে বাটিটা আমি ব্যবহার করেছি, সেই বাটিটা ধুয়েও কিছুটা আমি জল ব্যবহার করেছি। যেটা বলছিলাম, জল খাওয়া দরকার প্রচুর পরিমাণে। আর সিজনাল যে ফ্রুটগুলো আছে, যেগুলো রসালো ফল, যেমন ধরুন শশা, তরমুজ, এগুলো তো সারা বছর, শশাটা সারা বছর পাওয়া যায়, মার্কেটে অ্যাভেলেবেল থাকে। শশা খান আপনারা, যেহেতু এটাতে জলের পরিমাণ প্রচুর বেশি, 90% বেশি, 90 ডিগ্রি বলে দিয়েছি, 90%-এর বেশি জল থাকে। আবার ধরুন
তরমুজ, যেটা সিজনাল ফ্রুট এখনের, তরমুজেও কিন্তু 92% ওয়াটার থাকে। তো এই ফলগুলো, এই সিজনাল ফ্রুটগুলো আপনাদের বেশি বেশি করে খাওয়া দরকার, কেননা এগুলো বডিকে হাইড্রেটেড রাখবে, এবং বডি হাইড্রেটেড থাকলে আপনার বডিতে কিন্তু ঠান্ডা ফিল হবে, খুব বেশি গরম লাগবে না। এবং সেই সাথে দই, ছাঁচ এগুলো খেতে পারেন। ছাঁচ মানে বাটার মিল্ক যেটা। দেখো আলুর দমটা হয়েই এসেছে, এবং হওয়ার আগে কিন্তু আমি 1 টিস্পুন মতো সানরাইজের গরম মশলা আমি ব্যবহার করেছি। আমি সবসময় সানরাইজের এই গরম মশলাটা আমি সবসময় রান্নায় ব্যবহার করি, এই গরম মশলাই, কেননা এই ব্র্যান্ডটা আমার ভীষণ পছন্দ। সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে তৈরি হয়ে গেছে আলুর দম। নিরামিষের দিনে কিন্তু আপনি এই ধরনের আলুর দম কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন, এবং হাতের কাছে যদি এই সহজ উপকরণগুলো থাকে তবে কিন্তু খুব সহজ উপায়ে তৈরি করা যায়, এবং সময়ও খুব অল্প লাগে। আমি এখানে একটা প্লেটে, সার্ভিং প্লেটে এভাবে সুন্দর করে সাজিয়ে একটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়েছি, মানে গার্নিশিংয়ে কাঁচা লঙ্কাটা ইউজ করেছি, বেশ সুন্দর লাগছে। যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।